আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। আমি এখন আছি পিসিবি স্টোরে। আজকে বেসিক্যালি আমার নতুন পিসি বিল্ড করব, সেই জন্য এখানে আসা। তো আমরা পিসিবি স্টোরটার একটা ট্যুর করব, পিসি হেল্পলাইন বিডির স্টুডিওর একটা ট্যুর করব। তাহলে চলেন শুরু করা যাক। ভাই কি জামান ভাই, কি অবস্থা? কেমন আছেন? আছেন? সো ভাই, এটা ফার্স্ট টাইম আসা হচ্ছে আপনাদের পিসিবি স্টোরে। হ্যাঁ, লাস্ট টাইম যখন আপনার সাথে দেখা হয়েছিল তখন এটা ছিল না, হ্যাঁ, এখন এটা আছে। আসেন দেখি কি অবস্থা। আমাদের এইখানে আসলে প্রোডাক্টের থেকেও আর কি একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা বেশি করা হয়। এইখানে আমরা বেশ কয়েকটা মোটামুটি মিড রেঞ্জ টু হাই এন্ড সেট আপ রাখছি। এইখানে এসে গেম টেম খেলা যায়। এটা কি ভাই যে কেউ গেম টেম খেলতে পারবে? খেলতে পারে, Wow. জাস্ট মানে সিরিয়াল পাওয়া লাগে, সিরিয়াল পাওয়া একটু কঠিন। ও কারেন্টলি গেম খেলতে চাই গেছে। যদিও লেখা আছে 20 মিনিটের বেশি ব্যবহার করা, ও আচ্ছা, এই যে এখানে আরেকজনকে সুযোগ দিন, তবে এই সুযোগ খুব একটা দেয়া হয় না, এই আর কি। না, এই জিনিসটা তো বেশ ভালো করছেন ভাই, এক্সপেরিয়েন্স জোনের ব্যাপারটা। এখানে কয়টা রিগ এখানে আপনার থাকে? 5টা রিগ থাকার কথা, কিন্তু এখন 3টা ডিকমিশন আছে। এই আইডিয়াটা বেশ ভালো ছিল। হ্যাঁ, আমরা এটা চেষ্টা করছি যে যারা আর কি এনথুজিয়াস্ট আছে বা নতুন ইউজার, তারা একটু নিজেরা চালায় টালায় এক্সপিরিয়েন্স করে তারপরে নিক। আর ইউজুয়ালি তো হাই এন্ড সিস্টেম অ্যাক্সেস করার সুযোগ সবার হয় না, সেই সুযোগটা এখানে আছে। আর এই পাশে আর কি আমাদের নিজেদের ভেন্ডির প্রোডাক্টগুলো আর কি এক্সপিরিয়েন্স করা যায়। আচ্ছা আচ্ছা, ভেন্ডির ফ্যানগুলো রাখা আছে। এটা কি মেনলি লুকটা কিরকম আর এয়ার ফ্লোটা কিরকম, এই হ্যাঁ জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, লুক, এয়ার ফ্লো, ফিচারগুলো যাতে কেউ দেখতে পারে এই কারণে। আর এখানে হচ্ছে আমাদের মাউস প্যাডগুলো, ও আচ্ছা, সুন্দর তো। মোটামুটি জাতীয় মাউস প্যাড সবাই কেনে, কারণ প্রাইস খুব অ্যাগ্রেসিভ। এইটা মনে হয় 700 টাকার মতো, আচ্ছা 700 বা 750 টাকা। বেশ মানে কোয়ালিটি বেশ ভালো মনে হচ্ছে। আর এইটা মনে হয় আপনার 900 950 টাকার মতো, 700 300। আর আরেকটা আছে বড় 900 400, ওইটা হচ্ছে 1250 টাকা। এই আর এই পাশে আর কি মেইনলি সেলসের লোকজন বসে। এখানে দুটো হাই এন্ড সিস্টেম বিল্ড হইতেছে। ও আচ্ছা, বিশাল বিশাল কেস। হ্যাঁ, এক্সটেন্ডার, আর্টিকের কিবোর্ড। আপনার এখন অনেক ক্যাটাগরি কিবোর্ড আছে। কিছু কিবোর্ড আছে আপনার মানে পপুলার সেগমেন্ট হচ্ছে 3000 থেকে 5000 টাকা, এর মধ্যে কিবোর্ড খুবই পপুলার। আচ্ছা আচ্ছা, তো এর উপরেও কিবোর্ড আপনার 7-8-10 হাজার টাকার কিবোর্ড মানুষ অহরহই কিনতেছে। আগে সবাই দেখা যেত 500-700 টাকার কিবোর্ড কিনতো, কিন্তু যেহেতু এখন কিবোর্ডে একটা লম্বা সময় মানুষ কাটে, হ্যাঁ, ওইখানে একটু তারা বেটার কিবোর্ড, বেটার মেকানিক্যাল কিবোর্ড নেওয়ার চেষ্টা করে। আচ্ছা, ওইটা মনে হয় দেখছিলাম মানে একটু racing পপুলার হইছে, বেশি পপুলার, এই জন্য এটা মেনটেনেন্সে থাকে প্রায়। ও আচ্ছা, হুইলের ক্যালিব্রেশন আউলে গেছে। ও এটার অনেক ভিডিও দেখছিলাম, হ্যাঁ, মানুষজন ইউজ করতেছে। যে কেসগুলো আমাদের বিল্ড হয়, ওই কেসগুলো শোকেস করা হয়। অনেক ব্র্যান্ডের অনেক টাইপের কেস আছে। আচ্ছা, এগুলো সব ডিসপ্লে করা থাকে এখানে। হ্যাঁ, এক একজন প্রেফারেন্স এক এক রকম। এখানে আমাদের ফিচার্ড বিল্ডগুলো প্লে হইতে থাকে, এগুলো লুপে দেওয়া আছে। আর ভাই, এটা কি হচ্ছে পিসিবি স্টোরের লোগো না? হ্যাঁ, এটা হচ্ছে লোগো, হুইচ ইজ টেকনিক্যালি একটা মানে পিসি বা সিস্টেম। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নাও আই সি। এখানে এখনো একটা ডিভিডি রম আছে, ডিভিডি রমে দেখা যায় না। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এই ড্রাই ক্যাবিনেট, সিপিইউ, র্যাম, এসএসডি, এগুলো সব এখানে রাখা হয়। তো ধরেন কেউ যদি এখন র্যাম ট্যামের যে দাম হাইজ্যাক করতেছে, তাহলে এটা নিয়ে গেলে মোটামুটি কাজ সারা, গোল্ডের মতো দাম। সো জামান ভাই, আপনাকে তো অলরেডি শেয়ার করছি যে আজকে পিসিটা বিল্ড করব। তো রিকোয়ারমেন্ট 3টা। নাম্বার 1 হচ্ছে পোর্টেবল হতে হবে, নাম্বার 2 হোয়াইট বিল্ডের আমার একটু শখ, আর নাম্বার 3 একটু হেভি এডিটিং যেন করা যায়। কম্পোনেন্টগুলো আসছে, আপনার সাথে তো অনেকদিন ধরে আলোচনা হয়েছে, তো সবই মোটামুটি চলে আসছে। চলেন দেখি, প্রোডাক্টগুলো নিয়ে স্টুডিওতে গিয়ে বিল্ড করবো না। আমরা আসলে স্টোরটা বানাইছিলাম এই কারণেই যে ধরেন আমাদের মনের মতো এবং দরকারি কম্পোনেন্টগুলো যাতে আমরা সহজে অ্যারেঞ্জ করতে পারি। হ্যাঁ ভাই, এটা কিন্তু খুবই ভালো করছেন। ওয়েট করতেছিলাম যে কখন আপনাদের এটা এস্টাবলিশড হবে, আর তখন আপনাদের থেকেই হয়তো বিলটা করব। অনেক সময় হয় যে পছন্দ মতো প্রোডাক্ট পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার তো অনেকদিন ধরে আলাপ করতেছি এটা দিয়ে। আবার আলাপ আলোচনা করে প্রোডাক্ট না একটু ডিফিকাল্ট। ও এগুলো হচ্ছে ভাই আমার মোটামুটি সব হোয়াইট কম্পোনেন্টগুলো। আচ্ছা, যাক, চলেন আমরা এক্সাইটেড। হ্যাঁ চলেন ভাই, স্টুডিওতে চলে যাই। ভাই আমি একটু হেল্প করি। এখানে বিল্ডগুলো করা হয়,
এখানে আর কি বানানো হয়েছে এমনভাবে যাতে যে বিল্ড করে আর যার পিসি তারা দুইজন যাতে সামনাসামনি একসাথে বিল্ডগুলো করতে পারে। সো ভাই উপরের তলাতেই স্টুডিও করাতে বেশ ভালো করছেন কিন্তু। হ্যাঁ, তাড়াতাড়ি আসা যাওয়া করা যায় এই আর কি। আবার কি অ্যাড্রেস এক্সপোজ করা হচ্ছে নাকি? এখন এক্সপোজ করলে অসুবিধা নেই ভাই, আগের বার আপনি এক্সপোজ করার পরে কিন্তু আমরা স্টুডেন্ট হারিয়েছি, ভিডিওতে অ্যাড করে দিলাম আজকে। তখন তো আমরা আবাসিক বাসায় থাকতাম, ক্যাচাল হইছে অনেক, বুঝছো? ও আমাকে তো ভাই কমেন্টে মানুষজন বলতেছে ও আচ্ছা বাসাতে চিনতে পারছি এখন এই বাসাটা। এইটাই হচ্ছে আমাদের মেইন স্টুডিওর রুম। আগের বার যখন আপনি আসছিলেন তখন ছিল একটা অ্যাপার্টমেন্ট, 3টা বেডরুমের মধ্যে আমরা শ্যুট করতাম। 3টা সবসময় হইতো না, মোস্টলি 2টা বেডরুমের মধ্যে শ্যুট হইতো। তো এইখানে এইটাও একটা আপনার মানে পার্টিশন করা ছিল, এটার মধ্যে আমরা পার্টিশনগুলো ভেঙে ফেলছি। ভাঙার পরে পুরোটা ওপেন করা হয়েছে। ওপেন করার পরে আপনার আগের যে সাউন্ড প্যানেলগুলো ছিল সেগুলো আছে, আচ্ছা সেগুলো পোর্টেবল ঘুরে ঘুরে রাখা হয়। আর এইখানে আসার পরে আমরা 2টা ওয়াল আপনার রকুল দিয়ে আপনার ও আচ্ছা, তাহলে এগুলা অলরেডি সাউন্ড ট্রিটমেন্ট করা আছে। ও আচ্ছা এই ওয়ালটা আর ওই ওয়ালটা। তো এখন ইকো টিকো তো খুব একটা না পাচ্ছি মানে না। টের পাওয়া যাচ্ছে না এই। আর বাইরের আপনার যে ওয়ালগুলো ছিল এগুলোর ভাঙে আপনার গ্লাস লাগাই দেওয়া হয়েছে। ও আচ্ছা, এগুলো সব তাহলে ভাই ট্রান্সপারেন্ট তাই না? এগুলো সব ট্রান্সপারেন্ট। এখানে আসলে প্ল্যান ছিল যে আপনার যদি ডে লাইটটা একটু ইউজ করা যায়, কিন্তু ডে লাইট আর কখনো ইউজ করা হয় না। ফুলটাই গ্লাস না ভাই? হ্যাঁ হ্যাঁ, এগুলো আচ্ছা, গ্লাস আচ্ছা। দেওয়া, কেউ পুড়ে গেলে অবশ্য সমস্যা এই আর কি। এখন এইখানে আপনার টোটাল সেট হইতেছে এই একটা সেট, আচ্ছা এই একটা 2টা, এই একটা 3টা, আর একদম সোজা 4টা। টোটাল 4টা ব্যাকগ্রাউন্ড আপনারা। আরেকটা কাজ হয় আপনার এই মাঝখানে একটা টেবিল দেওয়ার পরে আমরা মানে ফুল স্টুডিওটা আর কি আচ্ছা পিছনে- ভালো ডেপথ পাওয়া যায় না? তখন প্রচুর ডেপথ পাওয়া যায়, কারণ এইখানে 1400 স্কোয়ার ফিটের মতো তো সোজা, এই কারণে স্পেসটা একবার কম না, ক্যামেরা অনেক বড় দেখায়। সো ভাই ক্যামেরার কথা যখন আসছেন, কি কি ক্যামেরা কারেন্টলি ইউজ করতেছেন? ক্যামেরা আমাদের এইটা ডিকমিশন ব্ল্যাকম্যাজিক। ও আচ্ছা, সেই ব্ল্যাক ম্যাজিক যেটা নিয়ে আমরা হ্যাঁ, অনেক কন্টেন্ট করছিলাম Content করা ব্যাক ইন হয়েছে। 2024। এটা পিছনে পরে আরো ইনভেস্টমেন্ট গেছে, আপনার ব্যাটারি ট্যাটারি আলাদা কেনা হয়েছে, এখন আর আমরা ডিসি পাওয়ার ইউজ করতেছি না। তো আপাতত কিছু ইন্টারনাল ঝামেলার কারণে এটা ডিকমিশন আছে, ইউজ করা হইতেছে না। এখন ইউজ করা হইতেছে আপনার সনির কত এটা FX30 মোস্টলি ইউজ করা হয়। আর একটা লুমিক্স ছিল আপনাদের তাই না? হ্যাঁ, লুমিক্স একটা ছিল। এই তো মোস্টলি এখন সনি বেশি ইউজ করা হইতেছে, কারণ সনিগুলো আপনার ইজি টু ইউজ, খুব কমন। ভাই লেন্স কোনটা ইউজ করতেছেন? ভিলট্রক্স 13 1.4 আর এটা হচ্ছে লুমিক্সটা না? লুমিক্স। এটা দিয়ে 24 সালে করছিলাম আমাদের এটা। এটার সাথে লেন্স কোনটা? এটাতে অলিম্পাস। তো এই আমাদের মোস্টলি তো পিসির কম্পোনেন্ট তো ছোট ছোট হয়, তো টেবিল উপরে বসে ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু একটা দিলে এমবিএসটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, বোঝাই যায় না যে কোথায় কি হচ্ছে বা না হচ্ছে। মন চাইলো যে চাঁদের মাটিতে একটা SSD পাঠিয়ে দিলাম, এরকম একটা ব্যাপার হয়। আর এইটার বাইরে এটার আরও কাজ আছে, যেমন আমাদের প্রজেক্টের লিস্টগুলো সব এইখানে রাখা হয়। আচ্ছা, একটা বড় এক্সেল শিট বানায় যে কে কোন কাজটা করতেছে, যেহেতু এখানে আমাদের সুন্দর করে দেখতে পারে সবাই। হ্যাঁ আমাদের টিমে যেহেতু অনেক লোকজন, তো ওয়ার্ক ফ্লোটা কমপ্লেক্স হয়ে গেছে ধীরে ধীরে। এই টিম এইটা করতেছে, ওই টিম ওইটা করতেছে, একদিনে মাল্টিপল শ্যুট থাকে। তখন এইখানে আর কি দেখলে পরে প্রত্যেকদিন এটা দেখলেই আপডেট পাওয়া যায় যে এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন প্রজেক্টের। এটা কত ইঞ্চি ভাই? এটা মনে হয় 65 ইঞ্চ। আচ্ছা আচ্ছা। আর এর বাইরে এটার আরেকটা প্রধান কাজ হচ্ছে, সেটা হচ্ছে আপনার প্লে স্টেশনে পোলাপান গেম খেলা, ও আচ্ছা, এটার কথা আগে বলবেন না? মর্টাল কম্ব্যাট আর ফিফা। আর এইখানে হচ্ছে ড্রাই ক্যাবিনেট, আর এই বক্সের মধ্যে হচ্ছে আপনার রেকর্ডিংয়ের বিভিন্ন ইকুইপমেন্ট। এখন আর কি অজমো পকেট জমছে অনেকগুলা। আচ্ছা, ওটা এখন ইউজ করতেছেন? হ্যাঁ, অজমো পকেট ইউজ বাড়ছে, কারণ অনেক ইজি শ্যুট করা, অনেক মানে ঝামেলা ছাড়া। আউটডোরে রান এন্ড গান শুট করার জন্য অনেক ভালো। বেশি পরিমাণ কাজ, স্পেশালি কম্পিউটেক্সের মতো ইভেন্টে আমরা পকেট প্রচুর ইউজ করি। আর ড্রোন আছে মনে হয় 2টা, একটা হচ্ছে নিউ, যেটা আসলে কোনো কাজই আসে না, প্রমাণ প্র্যাকটিস করে মাঝে মধ্যে। আর AR3S মোটামুটি ভালো। এই আর এটার মধ্যে ব্যাটারি ট্যাটারি মাইক টেক হাবিজাবি অনেক কিছু রাখা হয়। টোটাল ভাই 4টার আপনাদের মতো। এডিটিং রিগের ব্যাপারে যদি হ্যাঁ। একটু শেয়ার করেন। আমরা যেটা করছি, এইটার 2টা বারান্দা ছিল এই স্পেসটায়। বারান্দা 2টার দেয়াল ভাঙা হয়েছে, গ্রিল সরানো হয়েছে, গ্লাস দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখানে এডিটরদের বসায় দেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা। যাতে তারা রেকর্ডিং ওয়ার্কফ্লোর খুব কাছাকাছি থাকতে পারে।
কোনো কিছু খুব তাড়াতাড়ি শ্যুট হলে পর খুব তাড়াতাড়ি এখানে ট্রান্সফার করে দেওয়া হতে পারে। তো এইখানে বসে দুইজন, এই যে হাত ভাঙা একটি বালকের ভিডিও এডিট করা হচ্ছে। ভাই এখানে কি ইউজ করতেছেন আপনারা? উইন্ডোজ, আচ্ছা। সব উইন্ডোজ। এইখানে আরও 3 জন বসতে পারে, এখানে আরও 3টা সেট আপ আছে। আচ্ছা, আপনারা ভাই প্রসেসর জিপিইউ কি ইউজ করছেন বা আপনাদের? এখানে অনেকগুলো রেঞ্জ আছে। আমাদের সবচেয়ে পাওয়ারফুল যেটা ওটা হচ্ছে 4080, 4080 আর 7900X। তারপরে বাকিগুলো এর নিচে কয়েকটা রেঞ্জের পিসি আছে। হেভি ওয়ার্কলোডগুলো আপনার ওই যে 4080 দিয়ে করা হয়। আর এইটা হচ্ছে আমাদের শুধুমাত্র রেকর্ডিং আর এডিটিং, এই জায়গাটায় আর কিছু হয় না। এর বাইরেও একটা স্টুডিওতে দুনিয়ার ঝামেলা থাকে, কমপ্লেক্স কাজ টাজ থাকে, সেগুলো চলে হচ্ছে এই পাশ থেকে। ও আচ্ছা। এইটা হচ্ছে আমাদের সার্ভার রুম। আগের ভিডিওতে একটা সার্ভার ছিল। ও আচ্ছা, হ্যাঁ। আগের ভিডিওতে কোনো রুম ছিল না, এখন একটা রুম হয়েছে। এখানে অনেকগুলো ইকুইপমেন্ট আছে এখন। এখানে দিয়েছে 2টা এনভিআরগুলোর মধ্যে আমাদের সব ক্যামেরাগুলো কানেক্টেড আছে। টোটাল 60টা ক্যামেরা। টোটাল 60টা ক্যামেরা আমাদের এই বিল্ডিংয়ে আছে টোটাল। আর এটা হইতেছে আমাদের ন্যাস 192 টিভি ডেল 730 XD। আর সুইচ টুইচ এখানে আছে। আর এই জিনিসটা মজা, এটার নাম জানি কি এখন? কেভিএম ড্রয়ার এটারে বলে। এইটা দিয়ে আপনার এই রেখে যা কিছু আছে সবগুলো আপনি এটা দিয়ে দেখতে পারবেন। আর এই কিবোর্ড টাচপ্যাড দিয়ে কন্ট্রোল করতে পারবেন। যেমন এখন খালি সিসি ক্যামেরাগুলো দেখা যাইতেছে। ও আচ্ছা। ওদের এই যে স্টোর, বিভিন্ন ফ্লোরে কী কাজ চলে, তারপরে এইখান থেকে আপনি সুইচ করলে পরে একটা একটা করে চেঞ্জ হবে। আর একটা ইন্টারেস্টিং বিষয় ভাই, সবাই জিজ্ঞাসা করে যে আমরা কত টাকার রাউটার ইউজ করি। আচ্ছা, এই যে সবথেকে এক্সপেন্সিভ রাউটার। ও আচ্ছা, এটা কত টাকা? এটা হচ্ছে কাস্টম মাইক্রোটিক রাউটার। এটার মনে হয় কস্ট অ্যারাউন্ড 1 লাখ টাকার আশেপাশে। ও আচ্ছা। কিন্তু আমাদের এই 2টা আইএসপি আছে, এই 2টা আর কি। মেইনলি আমাদের লোডটা প্রচুর। আমরা এর আগে 40-50 হাজার টাকার রাউটারও কিনছি, কিনা আমাদের কাছে সব ফেল খেয়েছে। হ্যাঁ, ওয়াইফাই রাউটার দিয়ে আসলে খুব কঠিন। এই রুমটা আলাদা করে দেওয়া হয়েছে বিল্ড টিমের জন্য, যারা পিসি বিল্ড নিয়ে কাজ করে। বিল্ডগুলো ট্রাবল শুট করা, তারপরে বিল্ডগুলো প্রাইমারিভাবে কেমনি কি ডিজাইন হবে এখানে সেট করে ওই পাশে শুটে নিয়ে যায়। আচ্ছা। আর এদের ঠিক পাশে হইতেছে আপনার আমাদের স্টুডিওর স্টক। স্টুডিওতে যেসব প্রোডাক্ট টেস্টিং হয়, রেকর্ড হয়, এইগুলো এইখানে এনে রাখা হয়। তো শেফগুলো গত বছর খালিই ছিল, এখন দেখি কোনো জায়গা নেই। আর এটা হচ্ছে বেঞ্চ স্টেশন। এইখানে আর কি টেস্টিংগুলো করা হয়। টেস্টিংটা পুরোপুরি আলাদা করে দেওয়া হয়েছে। তাহলে আপনাদের টোটাল স্টুডিও স্পেস তো বেশ বড়ই আসলে। হ্যাঁ, আপনার এই 2টা মিলে ক্লোজ টু 3000 একটু কম হবে, 2700-2800 স্কোয়ার ফিটের মতো। বেশ বড়ই। মিরপুরে হওয়ার কারণে খরচ একটু কম। এইখানে আপনার মানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তো টেস্ট করাই হয়। টেস্টিংয়ের ইকুইপমেন্ট আমরা মোটামুটি চেষ্টা করছি মানে দেশের বাইরে থেকে যেসব সেন্সর টেন্সর আনা পসিবল নিয়ে আসার। আচ্ছা, যাতে প্রপারলি আপনারা ইয়া করতে পারেন। হ্যাঁ, টেস্টগুলো যাতে নাম্বারগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়। তো ধরেন আমরা একটা পোস্ট দিলে পরেও অনেকের আগুন জ্বলে যায়। তো এই জন্য আর কি টেস্টগুলো অ্যাকুরেট করার একটা চেষ্টা চলে। এইখানে হচ্ছে আমাদের জিপিইউ টেস্ট হয়। এইটা হচ্ছে মেইন জিপিইউ টেস্ট সিস্টেমটা। ও আচ্ছা। এটা ওপেন রাখা হয়েছে কারণ জিপিইউ যাতে খুব তাড়াতাড়ি ইনস্টল করা যায়, খোলা যায়। এই আর কি আমাদের মোটামুটি স্টুডিও। এর বাইরে মিটিং রুম আছে, টয়লেট আছে।